হ্যাভিয়ার ক্যাব্রেরা আনুষ্ঠানিকভাবে নিজের বিদায়ী বার্তা আবেগঘন এক বার্তাই ফেসবুকে নিজের স্ট্যাটাসে দিয়েছেন। সেই জায়গায় আসলে ফুটবলারদের যারা আসলে তাকে পছন্দ করে না বা অনেক সময় দেখা গেছে যে তার কারণে তার কৌশলের কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে, তাদের জন্য কি একটু স্বস্তি হলো কিনা? না, আসলে আপনার এটা ডিপেন্ড করে আসলে কোন সিচুয়েশনে কি মিস্টেকটা হয়েছে। আমাদের রেজাল্ট আসার ফরে ছিল কিন্তু আমরা রেজাল্ট পাইনি। আসলে এটা খুবই দুঃখজনক ব্যাপার এবং এটা আসলে যেন নেক্সট যেন না হয়। যে ঘটনাগুলি আমরা এবার স্পেশালি এশিয়া কাপ কোয়ালিফায়ার রাউন্ডের ম্যাচগুলোতে হয়েছে, আসলে এটা আমাদের জন্য আরেকটু ভালো হওয়া দরকার ছিল, যেটা আমরা করতে পারি নাই। আসলে মেন জিনিস হলো আপনার কোচের ইনস্ট্রাকশন এবং কোচের ডিসিশন। সেই জায়গায় যদি পারফেক্টভাবে আপনার ডিসিশন নিতে পারেন, ডেফিনেটলি কিন্তু আমরা দেখা যেত যে হংকং ম্যাচ জিততে পারতাম। হংকং আমাদের মাঠে যে ম্যাচটা আমরা হেরেছি সেখানে আমরা পয়েন্ট পেতে পারতাম। সিঙ্গাপুরের সাথে প্রথম যে ম্যাচটা ছিল, হ্যাঁ, সেখানে কিন্তু আমরা রেজাল্ট পেতে পারতাম। মাঠের মধ্যে আপনারা যারা খেলোয়াড় রয়েছেন তাদের নেওয়ার ঘাটতি ছিল নাকি ডেফিনেটলি কোচের, ডেফিনেটলি ক্যাব্রেরার মানে সেই জায়গাটাতে আসলে কি কৌশলে ভুল ছিল বা আপনারা কিভাবে আসলে এটাকে আসলে আপনার ওই সিচুয়েশনে দেখা যাচ্ছে যে আমরা আমাদের কোন পজিশনে প্লেয়ারকে ইউজ করব এবং কোন সময় আমরা অপোজিশন ডিফেন্ডারকে থ্রেট করব, ওই ব্যাপারগুলো আসলে আমরা কিন্তু মাঠ থেকে বুঝতে পারি না। এটা কিন্তু দাগ আউট থেকে বুঝতে পারে। তো ওই সিচুয়েশনে যদি আমরা আরেকটু ভালোভাবে ক্লিক করতে পারতাম, ডেফিনেটলি আমাদের রেজাল্ট আরো ভালো হতো। পূর্ণ সময় যেভাবে মাঠে নামানো হয়নি, তাকে একদম স্কোয়াডে ডাগআউটে বসিয়ে রাখা হয়েছে, এ নিয়ে আসলে কোচের একটা পরিকল্পনা ছিল বা যদি বলা হয় আসলে ষড়যন্ত্র করেছেন কোচ, সেটা হয়েছে নাকি? আসলে এটা মানে ডিপেন্ড অন সিচুয়েশন। আসলে ওই সিচুয়েশনে জামালকে প্রয়োজন ছিল, হয়তো কোচ তাকে ইউজ করে না। এটা আসলে আমি মনে করি যে কোচের ফল্ট, কারণ জামাল কিছু সময় হইলো খেলতে পারতো এবং খেলা উচিত ছিল। কারণ আমরা জানি যে জামালের স্পেশালি সেট পিসগুলোতে আমরা অনেক বুঝতে পারি এবং তার সেই অ্যাবিলিটি খুবই ভালো। এবং আমাদের জামাল আমরা অনেক দিন ধরে ম্যাচ বাংলাদেশ ফুটবলকে সার্ভে দিচ্ছি, অনেক দিন ধরে খেলি। স্পেশালি তার সেট পিসে আমি গোলও করেছি ইন্টারন্যাশনাল ম্যাচে। তো আসলে এইগুলি জায়গা দিয়ে আসলে প্রয়োজন ছিল। কিন্তু এখন ধরেন এটা তো আসলে আমাদের ডিসিশন না, যেটা আমি আগেই বলেছি, এটা কোচের ডিসিশন এবং কোচের প্যানেলরাই আপনার এটা সিদ্ধান্ত নেয়। তো সেই ক্ষেত্রে আসলে এটা আমার কাছে মনে হয় যে ডেফিনেটলি জামালের জন্য এটা আসলে জামাল সবসময় বলে যে ডিসঅ্যাপয়েন্টেড, আসলে ডিসঅ্যাপয়েন্টেড। মানে আপনারা বলছেন যে আসলে কোচের ডিসিশনে আপনাদেরকে একদম চোখ বন্ধ করে চলতে হতো। সেক্ষেত্রে আপনারা কি কখনো মানে যখন আপনারা মাঠে খেলেছেন আপনারা তো ফিল করেছেন, তারপরে কখনো কোচকে কখনো প্রশ্ন করেছেন কিনা যে এই কৌশলটা কেন করা হয়েছে, যখন আসলে এই কৌশলটা আসলে কাজে আসছে না, বা ম্যানেজমেন্টকে কখনো আপনারা নক করেছেন কিনা এই বিষয়টাতে? না, ওই আমরা 100% ট্রাস্ট করেছি কোচের ডিসিশন। মানে সেই জায়গা তো আপনি বলছেন আসলে কোচের ডিসিশনের বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই আপনাদের। আরেকটা প্রশ্ন, আপনারা না আসলে সব ইভেন্টে আমরা দেখে থাকি যে দেখা যায় যে যখন কোচ বা যারা বোর্ডে বসেন বা যারা মসনদে বসে থাকেন দায়িত্বপ্রাপ্তরা, তখন যারা বসেন তাদের এগেইনস্টে তারা হয়তো অনেক ভুল করেন, আপনারা সেগুলো বোঝেন, না বুঝে আসলে বুঝেও আসলে কিছু বলতে পারেন না। যখন তারা চলে যায় তখন আসলে এই কথাগুলো বের হয়ে আসে, আপনাদের আক্ষেপের জায়গাটা আমরা জানতে পারি। এটা আসলে যখন থাকেন তখন আলটিমেটলি আপনারা কেন মুখ খুলতে পারেন না? সেই জায়গায় কি আসলে কোচের চাপ থাকে নাকি ম্যানেজমেন্ট থেকে আসলে না? আসলে আপনি যখন একটা মানে প্রসেস, আপনি যদি প্রসেসকে যদি বিলিভ না করেন তাহলে কিন্তু সেখান থেকে আপনি কোনো ফল পাবেন না। এখন আপনার সেই প্রসেসটা ক্রিয়েট করে কে? ধরেন স্পেশালি কোচেস প্যানেল, তার সাথে ধরেন ম্যানেজমেন্ট। এখন ওই প্রসেসটা যদি আমরা বিলিভ না করি তাহলে কিন্তু সেইখানে খেলতেই পারবো না আমরা। তো সেই ক্ষেত্রে আপনার দেখা যায় যদি আমরা কোনো অবজেকশন করি, আসলে সেখানে কিন্তু টিম ওয়ার্ক হয় না। এটাই হলো আমার কাছে মেইন ব্যাপার। নতুন কোচ নিয়ে আসলে আপনাদের চিন্তা ভাবনাটা কি? আসলে দেখেন, এটা কিন্তু আমার কাছে মনে হয় খুবই একটা রেয়ার কেস বাংলাদেশের জন্য, বাংলাদেশ ফুটবলের জন্য। কারণ বাংলাদেশ ফুটবল কোচ হওয়ার জন্য কিন্তু প্রায় 250, প্রায় 220 জন, 300 সিভি পড়েছে, 300 জনের মতো সিভি। এবং এইবারই মনে হয় তপু ভাই যে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তিতে কোচ নিয়োগের যে আনুষ্ঠানিকতা সেটা করেছে বাফুফে। এক্স্যাক্টলি। তো এটা আসলে মানে খুবই প্রচার হয়েছে। আসলে এই জায়গায় কিন্তু আপনার কোনো আপনার দেখেন কোনো লুকোচুরি নাই। এটা একদম খোলাসাভাবে আপনার ডিসাইড করা হচ্ছে আসলে আমাদের ফুটবলের জন্য কাকে বেস্ট হবে এবং কাকে নিলে আমাদের ফুটবলটা আগাবে ইন ফিউচারে। তো আসলে এটা খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার এবং আমরা যারা প্লেয়াররা আছি আসলে খুবই ভালো লাগছে ব্যাপারটা দেখে। কারণ এতগুলো কোচের মধ্যে এখন কিন্তু মনে হয় 3 থেকে 4 জন আছে, মেবি 2 জন আছে। তো এখানে আসলে যারাই সবচেয়ে বেস্ট এবং যাদেরকে দরকার ফুটবলের জন্য
আসলে মনে হয় তাদেরকেই রাখা হয়েছে। আপু ভাই, রোজারিও মিকেলের কথা যেটা বলা হচ্ছিল যে সবচেয়ে বেশি আলোচিত হয়েছিল এবং বেশ সমাদৃত একজন কোচ তিনি, কিন্তু নেইমারের সাথে কাজ করার তার রেকর্ড রয়েছে, সেক্ষেত্রে তাকে আমরা এই যে বলছিলাম যে দফায় দফায় সময় বাড়িয়ে এমন কোচকে আমরা হারিয়ে ফেললাম কি না। অবশ্যই কোচ নিয়োগের ক্ষেত্রে সময়টা নেওয়া প্রয়োজন, তবে বারংবার তাকে যখন আপনি বলছেন যে 22 জন থেকে 10 জন, আবার 11 জন, আবার বারংবার তাদেরকে ইন্টারভিউ নিচ্ছেন, তাহলে এই কাজগুলো আসলে আগে করা যেত কিনা? যখন বলা হচ্ছিল যে 3 দিনের মধ্যেই আসলে ঘোষণাটা চলে আসবে, নিশ্চয়ই তার কাছেও সেই তথ্যটা গেছে যে হ্যাঁ আগামী 3 দিনের মধ্যে, তখন যখন সময়টা ব্যাপ্তি হয়েছে তখন নিশ্চয়ই তিনি আর আসলে এই অফারের জন্য বসে থাকবেন না। অনেকগুলো সিভি এসেছে, এই সিভিগুলোকে আপনার জাস্টিফাই করতে করতে কিন্তু একটা সময় লেগে গেছে। আসলে এটা যদি একটু কুইকলি হইতো, কারণ তার যে এক্সপিরিয়েন্স, আপনার নেইমার শুধু নেইমার না, নেইমারের গ্রুপের কিন্তু সব প্লেয়াররা ইউরোপে খেলে এবং তারাই কিন্তু আপনার এখন পর্যন্ত অনেক প্লেয়ার হয়তো বা ব্রাজিলকে রিপ্রেজেন্ট করছে, মেবি ওয়ার্ল্ড কাপও খেলবে। তো আসলে এটা খুবই একটা মানে আমি বলবো যে লিটল বিট যদি একটু হারি হইতো, আমার মনে হয় যে এরকম লেভেলের কোচ বাংলাদেশে কোচিং করাতে ইন্টারেস্ট ফিল করেছে, আসলে এটা আমার মনে হয় খুবই ভালো হইতো। এবং নট অনলি ন্যাশনাল টিম, আপনার দেখা যায় টোটাল ফুটবল আপনার একটা চেঞ্জের পর্যায়ে যেতে পারতো আসলে। তার পরামর্শটা আসলে হ্যাঁ, আপনার পেতেন গ্রাসরুট লেভেল থেকে, এবং আসলে এরকম লেভেলের কোচের ইনস্ট্রাকশন এবং পরামর্শ আসলে আমাদের বাংলাদেশ ফুটবলের জন্য খুবই প্রয়োজন ছিল। এবং আসলে এখনো যারা আছে আমার মনে হয় খুবই কার্যকর হবে। এবং আসলে আমরা সবাই ওয়েট করছি আসলে কোন লেভেলের কোচ, এবং আমরা জানি এবং কে আমাদের টিমকে গাইডেন্স করবে সেটাই আর কি দেখার অপেক্ষায়।